নমস্কার, আমি ডক্টর নবনীতা মুখার্জি, সাইকোলজিস্ট। আজকে একটি ছোট ভিডিও করছি, তার কারণ একটি বিশেষ বিষয় নিয়ে, সেটা হচ্ছে কনসেন্ট্রেশন বা মনোযোগ। আসলে এই বিষয় নিয়েও আমরা প্রচুর পেশেন্টস পাই, বা ধরুন যাদের ডিপ্রেশনস, অ্যাংজাইটি এই ধরনের অসুবিধা রয়েছে, তাদের ক্ষেত্রেও একটা মেইন সমস্যা, যাতে বলি মেইন প্রবলেমস, সেটা হচ্ছে কনসেন্ট্রেশন ইস্যুস। তো দেখুন, কনসেন্ট্রেশন তো আমাদের সবসময় প্রয়োজন হয়, সেটা বাচ্চাদের পড়াশোনার ক্ষেত্রে, ডেলি লাইফে, প্রত্যেকটা সময়। কিন্তু আমরা যদি আমাদের কনসেন্ট্রেশনকে লুজ করতে থাকি, হারাতে থাকি, কনসেন্ট্রেশন আমাদের কমে যেতে থাকে, তাহলে কিন্তু আমাদের দৈনন্দিন জীবনে নানান সমস্যা দেখা যায় এবং সব কিছুতেই একটা সমস্যা তৈরি হয়। কাজকর্মের ক্ষেত্রে, প্রফেশনাল লাইফ, ফ্যামিলি লাইফ, সব কিছুতেই কিন্তু কনসেন্ট্রেশন একটা ভীষণভাবে দরকার। এবার দেখুন, যদি আপনি নিজে বুঝতে পারেন, আজকে আমি একজন সাইকোলজিস্ট হিসেবে যে বিষয়টা আপনাদের সামনে তুলে ধরতে চাইছি, একটা অ্যাওয়ারনেস ভিডিও, এগুলো মূলত আমরা করে থাকছি। তো সেটাতে হচ্ছে কি, যে কনসেন্ট্রেশনটা যখন আমরা বুঝতে পারছি আমরা আস্তে আস্তে কনসেন্ট্রেশন আমাদের কমে যাচ্ছে যে কোনো কারণে হোক, তো সেই জায়গাটা আমাদের একটু সচেতন হতে হবে। যদি আমরা দেখি যে হ্যাঁ, আমি বেশ কিছু মাস ধরে অনেক কিছু মনে রাখতে পারছি না, ক্রমাগত আমার, নিজেও বুঝতে পারছি আমার বেশ কিছু টেনশন কাজ করছে, অ্যাংজাইটি বেড়েছে, এবং তার ফলে আমি বেশ কিছু সহজ জিনিস, যেটা হয়তো আমি আগে অনায়াসে মনে রাখতে পারতাম, সেই মনে রাখার বিষয়টা আমার যেন কমে আসছে। আমি কিছুতেই আমার কাজের বিষয় মনে রাখতে পারছি না, কিছু সামান্য সামান্য বিষয়, যেমন ধরুন কোনো জিনিস কোথাও রেখেছি সেটা মনে রাখতে পারছি না। এটা একবার দুবার হতে পারে কাজের চাপে বা কোনো কাজ। যদি বেশ কিছুদিন ধরে দেখি আমি আমার কনসেন্ট্রেশনটা ক্রমাগত কমছে, আমি কোনো কিছুতে ফোকাস করতে পারছি না, তাহলে কিন্তু বিষয়টা একটু সিরিয়াস হতে হবে। মানে কনসেন্ট্রেশন মানুষের এমনি এমনি কমে না। হ্যাঁ, একটু আধটু কনসেন্ট্রেশন সবারই হয়তো কমে, ছোটোবেলায় মানুষের আমরা ধরে নিচ্ছি বেশি কনসেন্ট্রেশন থাকে, তা নয়। আসলে কি জানেন তো, হ্যাঁ, কিছুটা বয়সজনিত কারণে মানুষের কনসেন্ট্রেশন, ফোকাস, মেমোরি সবই কমে। পরবর্তীকালে মেমোরি অ্যান্ড কনসেন্ট্রেশনের রিলেশন নিয়েও হয়তো কখনো একটি ভিডিও আপনাদের জন্য করবো। কিন্তু বেশ কিছু পেশেন্টসদের কাছে শুনি যে কনসেন্ট্রেশন ভীষণভাবে আমাদের কমে যাচ্ছে, বা কনসেন্ট্রেশন তো কমছেই, অ্যাংজাইটি, ডিপ্রেশন নিয়ে আপনাদের কাছে এসেছি, তার সাথে সাথে কনসেন্ট্রেশন তো অবশ্যই প্রবলেম আছে। মানে যে কোনো মানসিক অসুস্থতাতেই কিন্তু আমরা দেখি মানসিক রোগী বা মানুষ যারা আমাদের কাছে কাউন্সিলিংয়ে আসেন, তাদের ক্ষেত্রে আমরা দেখি যে কনসেন্ট্রেশন ভীষণভাবে ল্যাক করছে। তো সেটা বুঝবো কীভাবে? দেখুন, কনসেন্ট্রেশন ল্যাক করা মানে কনসেন্ট্রেশন আমাদের নষ্ট হয়ে যাওয়া মানেও কিন্তু সেটা ইন্ডিকেট করছে আমাদের কোনো একটা মানসিক অসুবিধা তৈরি হয়েছে। মূলত দেখুন, ডিপ্রেশনস আমাদের যদি অনেক দিন ধরে কোনো অবসাদ, বিষণ্ণতা কাজ করে, একটা ক্লিনিক্যাল ডিপ্রেশন ফর্ম নেয়, সেখানেও কিন্তু আমাদের ভীষণভাবে কনসেন্ট্রেশন কমে যায়। অ্যাংজাইটি, হাইপার টেনশনস, এগুলো তো দীর্ঘদিন ধরে, মানে স্ট্রেস, এগুলো যদি দীর্ঘদিন ধরে চলতে থাকে, তাহলে আমরা দেখবো আমাদের কনসেন্ট্রেশন কমছে। সুতরাং কনসেন্ট্রেশন কমাও কিন্তু একটা সাইকোলজিক্যাল ডিসঅর্ডারকেই ইন্ডিকেট করে। হ্যাঁ, একদিন দুদিন আমি কিছু মনে রাখতে পারলাম না, কিছু আমার ভুল হলো, সেটা হয়তো ঠিক আছে। আমি যদি দেখি আবার দুদিন বাদে আমি সেই জিনিসগুলো আবার নর্মালাইজড হয়ে যাচ্ছে, তাহলে সেটা কিন্তু অতটা টেনশনের কিছু নেই। কিন্তু যদি আমরা দেখি যে না, আমার কনসেন্ট্রেশন পাওয়ারটা ক্রমাগত ডিক্রিজ করছে, তাহলে কিন্তু সেখানে আমার মনে হয় যে একটা সচেতনতার প্রয়োজন আছে, এবং কোথাও গিয়ে আমাদের তখন সাইকোলজিস্টের পরামর্শ নিতে হবে। শুধু কনসেন্ট্রেশনই হয়তো আপনার কমছে না, আপনি দেখলে আপনার প্রচণ্ড অ্যাংজাইটি বাড়ছে, হয়তো আপনার তার সাথে প্যানিক হচ্ছে, আপনার প্যালপিটেশনস হচ্ছে, সেগুলোও হচ্ছে, বা ভীষণভাবে অবসাদ গ্রাস করছে, এবং অবসাদের সাথে সাথে এই কনসেন্ট্রেশন, লস অফ কনসেন্ট্রেশনটা আসছে। তো সেখানে আমি বলবো, যাদের নিজেদের মনে করছেন যে আপনার কনসেন্ট্রেশনটা কমে যাচ্ছে ক্রমশ, কনসেন্ট্রেশন মানে শুধু পড়াশোনা খারাপ হচ্ছে তা কিন্তু নয়। মানে অনেক সময় ধরে নিই না যে স্টুডেন্টদের কনসেন্ট্রেশন বেশি দরকার, কিন্তু অ্যাকচুয়ালি স্টুডেন্ট নয়, মানে সমস্ত মানুষেরই এটা কনসেন্ট্রেশন দরকার। আপনি যদি মন দিয়ে রান্না করতে চান, তার জন্যও কনসেন্ট্রেশন লাগবে। এই দেখুন, সাধারণভাবে অনেক পেশেন্ট বলে রান্নায় নুন দিয়েছি কিনা বারবার ভুলে যাচ্ছে, বারবার গ্যাসটা অফ করেছে কিনা ভুলে যাচ্ছে। এই যে বিষয়গুলো, কারণ আপনি বুঝতে পারছেন আপনার প্রচণ্ড হারে অন্য কোনো বিষয়ে অ্যাংজাইটি বাড়ছে, অন্য কোনো কারণে ট্রমা বাড়ছে, বা অন্য কোনো কারণে বাড়ছে, যে কোনো কারণে, যে কোনো মানসিক অসুবিধার কারণের জন্যই কিন্তু আপনার এই কনসেন্ট্রেশনগুলো কমছে। সুতরাং কনসেন্ট্রেশনটা কমে যাওয়া মানে একটু কিন্তু সচেতন হতে হবে। ক্রমাগত যদি আমি দেখি গ্র্যাজুয়ালি আমার কনসেন্ট্রেশন ডিক্রিজ করছে, আমি প্রথম কিছুদিন হয়তো কয়েকটা জিনিস মনে রাখতে পারছিলাম না, এখন আস্তে আস্তে ক্রমাগত সেটা বাড়ছে, মানুষের নাম মনে রাখতে পারছি না, এই বিষয়গুলো যদি ক্রমাগত বাড়তে থাকে, তাহলে অবশ্যই কিন্তু আমার মনে হয় একটু কাউন্সিলিং, একটু সাইকোথেরাপি, সিবিটি, এনএলপি, এগুলোর কিন্তু প্রয়োজন আছে। এবং দেখুন, কনসেন্ট্রেশন কমে যাচ্ছে, ভুলে যাচ্ছে, তার ফলে কিন্তু আপনার রাগও বাড়তে পারে, মাথা গরম হয়ে যাচ্ছে, কিছু মনে রাখতে পারছি না, এই কারণে অ্যাঙ্গার ইস্যু বাড়ছে। সেখান থেকে নিজের কাছের মানুষদের সাথে অশান্তি বাড়ছে, কারণ মনে রাখতে না পারলে হয়তো আপনাকে কেউ কিছু দায়িত্ব দিয়েছে, সেখান থেকে সেই দায়িত্বটা আপনি ভুলেই গেলেন।
মানে আপনি কখনো কখনো লিখেও রাখছেন কিন্তু সেটা মনে রাখতে পারছেন না, লিখে রেখেছিলাম সেটাই ভুলে যাচ্ছি। এই যে বিষয়গুলো হচ্ছে তার কারণটাই হচ্ছে যে আপনার হয়তো দেখা গেল বিশাল কোনো মানসিক অসুবিধা হয়েছে তা না, কিন্তু বেশ কিছু ছোটোখাটো অনেক দিন ধরে হয়তো অনেক অসুবিধায় ভুগছেন, সেগুলো আপনি ওভারলুক করে যাচ্ছেন। কারণ আমরা মেন্টাল হেলথকে তো খুব বেশি প্রায়োরিটি দিই না এখনও। আমাদের একটা সামান্য জ্বর হলো, জ্বরটাও হয়তো সামান্য নয়, কিন্তু একটা শারীরিক অসুস্থতাকে আমরা যত বেশি প্রায়োরিটি দিই আমাদের এখনও, আমরা মেন্টাল হেলথকে অত বেশি প্রায়োরিটি দিই না। যেমন ধরুন এই কনসেন্ট্রেশন কমে যাওয়া, আমার মনে রাখতে না পারা, আমার ভুলে যাওয়া, এটাও যে একটা মানসিক রোগের লক্ষণ বা এটা যে আমার একটা অসুবিধা, সেটার জন্য যে একটা ট্রিটমেন্টের দরকার আমরা ভাবি না। কিন্তু সত্যি দেখুন, আমরা একটু অল্প জ্বর হলো কি একটু মাথা ধরলো, তাতেও কিন্তু আমরা মেডিসিন এগুলোর হেল্প নিই। হ্যাঁ, সবসময় হয়তো ডাক্তার দেখাই না, কিন্তু একটা মেডিকেল হেল্প কিন্তু আমরা অনেক সময় নিজেরাই নিজেদের মতো করে নিই। কিন্তু কনসেন্ট্রেশন যদি ল্যাক করে আমরা কিন্তু সেই অর্থে সিরিয়াস হই না। কিন্তু কনসেন্ট্রেশন না থাকলে আপনি ভাবুন জীবনযাপনটাই কতটা অসুবিধাজনক হয়ে যায়। আর এ প্রসঙ্গে বলবো, যদি আপনারা নিজেরা দেখেন নিজেদের কনসেন্ট্রেশন কমে যাচ্ছে, মানে যে কোনো অ্যাডাল্ট মানুষ আর কি, তাহলে সেখানে সচেতন হয়ে কাউন্সিলিং এবং থেরাপির সাহায্য নিন। দেখবেন সত্যি কিছুটা সেশনস কাউন্সিলিংয়ের পর আপনারা অনেকটা ভালো থাকছে। আরেকটি বিষয় হলো, যদি দেখেন শিশুদের কনসেন্ট্রেশন কমছে, শিশু বা স্টুডেন্ট যারা ধরুন 9, 10, 11, 12 পড়ছেন, বাড়ির লোক ধরেই নিচ্ছেন যে পড়াশোনা করে না তাই মনোযোগ কমে যাচ্ছে দিনকে দিন, তাই রেজাল্ট খারাপ হচ্ছে, ও পড়াশোনার মনই নেই। এই যে মন নেই, যে কনসেন্ট্রেশনটা দীর্ঘদিন কমে যাচ্ছে, এটার বিষয়ে একটু বাবা মাকে সচেতন হতে হবে, সেই স্টুডেন্টকে সচেতন হতে হবে। এবং আমার মনে হয় এটা সে ইচ্ছে করে করছে না। একজন স্টুডেন্টের বা একটি শিশুরও যখন দেখছেন কোনো বাচ্চাটির কনসেন্ট্রেশন ল্যাক করছে, কনসেন্ট্রেশন হারিয়ে ফেলছে, লুজ হয়ে যাচ্ছে, সেই জায়গাটা কিন্তু একটু সচেতন হয়ে কাউন্সিলিং এবং থেরাপির সাহায্য নিন। মানে বাবা মারা যদি লক্ষ্য করে যে সন্তানের কনসেন্ট্রেশন কমে গেছে, একটা কোয়েশ্চেন সে যত তাড়াতাড়ি মুখস্থ করতে পারতো আগে, বা পড়াটা যত তাড়াতাড়ি তার তৈরি হয়ে যেত, তত তাড়াতাড়ি হয়তো এখানে কিছুদিন ধরে দেখছেন হচ্ছে না, তার মানে তার মনোযোগ কম, সে অন্য বিষয়ে মন দিচ্ছে তা হয়তো না, সে ইচ্ছে করলেও সেই কনসেন্ট্রেশনটাকে ফিরিয়ে আনতে পারছে না, তার হয়তো কোনো কারণে কোনো একটা সাইকোলজিক্যাল অসুবিধা হচ্ছে। কারণ কনসেন্ট্রেশন কমে আসাটা একটা অনেক সাইকোলজিক্যাল ডিসঅর্ডারকে ইন্ডিকেট করে। সুতরাং সেটা খেয়াল রাখবেন। মানে একটা অসুবিধা তৈরি হয়েছে, সেটা হয়তো ডিসঅর্ডারের পর্যায়ে পৌঁছনি, এটাও হতে পারে, কিন্তু অসুবিধার জায়গাটা যদি প্রথমেই আমরা অ্যারেস্ট করতে পারি উইথ দ্য হেল্প অফ থেরাপি, কাউন্সিলিং, তাহলে একটা বড় ধরনের অসুস্থতাকে কিন্তু আমরা এড়াতে পারবো। সুতরাং শিশুদের ক্ষেত্রে যদি আমরা দেখি যে একটা বাচ্চার কনসেন্ট্রেশন ল্যাক করছে, বা একজন 9, 10, 11, 12 ছাত্র বা ছাত্রী তারা যদি নিজেরা মনে করেন যে হ্যাঁ, যতটা কনসেন্ট্রেশন আমি দিতে চাইছি আমার সাবজেক্টের প্রতি, আমার পড়াশোনার প্রতি, আমি দিতে পারছি না, ইচ্ছে থাকলেও আমার কনসেন্ট্রেশনটা আসছে না, একটা বিষয়ের উপর ফোকাস করতে যাচ্ছি, সেটা পড়াশোনা হতে পারে, নাচ গান হতে পারে, যা কিছু হতে পারে, কিন্তু আমার ফোকাসটা যেন সরে যাচ্ছে, নানান চিন্তা মাথার মধ্যে ভিড় করে আসছে, আমার কনসেন্ট্রেশন আমার হারিয়ে যাচ্ছে, আমার ফোকাস আমার হারিয়ে যাচ্ছে, তাহলে সেখানে মনে রাখবেন কিন্তু কাউন্সিলিংয়ের ভীষণভাবে দরকার। কাউন্সিলিং সত্যি একজন মানুষের মানসিক অসুবিধার দিকগুলো কমিয়ে কনসেন্ট্রেশনকে বাড়াতে পারে, এবং কনসেন্ট্রেশন ভীষণ উপযোগী একটা জিনিস। এছাড়াও দেখবেন বয়স্ক মানুষ যারা ধরুন অ্যাবাভ 60 বা অ্যাবাভ 55, সেই এজে বয়সজনিত কারণে আমাদের কনসেন্ট্রেশন কমে, তখন আমরা বলি বয়স হয়েছে, ও ভুলে যাচ্ছি। এখানেও আমি বলবো যে একটু থেরাপির সাহায্য নিলে কিন্তু, হ্যাঁ, একজন যাদের একটা জেরিয়াট্রিক ইস্যুস রয়েছে, যারা মোটামুটি একটা প্রৌঢ়ত্বের দিকে যাচ্ছেন, তাদের ক্ষেত্রে অবশ্যই একজন অ্যাডোলেসেন্স বা একজন 20-22 বছর ছেলে বা মেয়ের মতো 65 বছর বয়সে গিয়ে কনসেন্ট্রেশন সবার এক থাকে না, কিন্তু তবুও আমরা চেষ্টাটুকু করতে পারি, আমরা চেষ্টা করতে পারি যে আমাদের কনসেন্ট্রেশনটা যেন না কমে। মানে সব কিছু ভুলে যেতে শুরু করলে, ফোকাস কমে যেতে শুরু করলে, কনসেন্ট্রেশন ভুলে যেতে শুরু করলে, দেখবেন আমাদের জীবনযাপনটা অনেক অসুবিধাজনক জায়গা হয়ে যাবে, সেটা বয়স্কদেরও হবে। তো সুতরাং সেখান থেকে আমাদের মনে হয় যে যে সকল বয়স্ক মানুষ যারা একটু কনসেন্ট্রেশনের অভাবে ভুগছেন, নিজেরাই বুঝতে পারছেন আগে অনেক বেশি মনে রাখতে পারতাম, একটা গল্প করে ভুলে যাচ্ছি, কারোর নাম ভুলে যাচ্ছি, কেউ ফোন করে কোনো একটা কথা বলেছেন সেটা ভুলে যাচ্ছি, অনেক কিছু ভুলে যাচ্ছি কারণ কনসেন্ট্রেশনটা কমে গেছে, নিজেই বুঝতে পারছি, সেটাকে ওভারলুক করবেন না। আপনি 60 বছর বয়স হোক, 65 হোক, 70 হোক, কী দরকার, মানে আমরা তো বয়স হয়েছে মানেই নিজেকে হারিয়ে ফেলবো তা নয়, বয়স হলেও নিজেকে অনেক সুন্দরভাবে মানসিক দিক থেকে রাখা যায়। সুতরাং আমার বয়স হয়েছে, আমি অনেক কিছু ভুলতেই পারি, অনেক কনসেন্ট্রেশন আমার কমে যাবে, এই ধারণা থেকে বেরিয়ে এসে নিজের কনসেন্ট্রেশন বাড়ানোর জন্য আমার মনে হয় একটুখানি থেরাপি এবং কাউন্সিলিংয়ের সাহায্য নিন। মানে কাউন্সিলিং এবং থেরাপি তো যে কোনো বয়সের জন্যই প্রযোজ্য একটি বিষয়, এবং যে কোনো অসুবিধার ক্ষেত্রেই যথেষ্ট হেল্প করে। সুতরাং এই যে কনসেন্ট্রেশন একটা ইম্পর্টেন্ট পয়েন্ট আমাদের প্রত্যেকের জীবনে, যে কোনো ডিপ্রেশন, যে কোনো স্ট্রেস, অ্যাংজাইটি বা অন্যান্য সাইকোলজিক্যাল ডিসঅর্ডার্সেও আমাদের কনসেন্ট্রেশন আমরা হারিয়ে ফেলি, বা সাধারণ স্ট্রেস থেকেও আমরা ওভার স্ট্রেসড হলেও কনসেন্ট্রেশন কমতে থাকে, সেই বিষয়গুলোকে একটু সচেতন হতে হবে। এবং আমাদের চারপাশে যদি কোনো মানুষ, আমাদের কাছের মানুষ, আমাদের সন্তান, আমাদের বাবা মা,
তাদের যদি আমরা দেখি ক্রমাগত কনসেন্ট্রেশন হারিয়ে যাচ্ছে, ও কিছু মনে রাখতে পারে না, বাদ দিয়ে ওকে বলে লাভ নেই, এই বিষয়গুলো না করে আমরা অন্তত তাকে বলি তুমি একটু থেরাপির সাহায্য নাও। তারপর তিনি শুনবেন কিনা সেটা তার বিষয়। আর আপনি যদি নিজে মনে করেন যে হ্যাঁ আপনার কনসেন্ট্রেশন কমছে, তাহলে আমার মনে হয় আপনারা একটুখানি সচেতন হন, কারণ কনসেন্ট্রেশন জীবনে ভীষণভাবে দরকারি একটা বিষয়। সুতরাং একটু সচেতন হন এবং একটু কাউন্সিলিং, একটু থেরাপির সাহায্য নিন। হ্যাঁ, এছাড়াও মেডিটেশন, ব্রিদিং এক্সারসাইজ বা যোগা মুদ্রা, যোগাসন বা একটু মিউজিক থেরাপি, আর্ট থেরাপি, যে কোনো রকমের অল্টারনেটিভ থেরাপিসেও কিন্তু কনসেন্ট্রেশন বিল্ড আপ হয়। কিন্তু সবার আগে আমার মনে হয় কাউন্সিলিংটা সবার আগে প্রয়োজন, তারপর এই ধরনের থেরাপির সাহায্য নিলে ভালো হয়। কারণ আপনার কনসেন্ট্রেশন কমছে কোনো একটা অ্যাংজাইটি, কোনো একটা ডিপ্রেশন, স্ট্রেস থেকে, তাহলে সেইটাকে যদি উইদাউট আপনি ইন্টারভেনশন ডাইরেক্টলি মেডিটেশন করতে বসেন, তাহলে হয়তো আপনি অ্যাংজাইটির জন্যই মেডিটেশন করতে পারছেন না, সেখানে তাহলে আপনার কনসেন্ট্রেশনও বাড়ছে না। তার ফলে যদি দেখা যায় যে আপনার প্রচণ্ড ওভার স্ট্রেসড হচ্ছেন, অ্যাংজাইটি বাড়ছে, প্যানিক বাড়ছে, তাহলে সেখানে আগে মেডিটেশন করে কনসেন্ট্রেশন বাড়ানোর চেষ্টা করে লাভ হবে না। অ্যাজ আ সাইকোলজিস্ট আমার মনে হয় সেখানে কাউন্সিলিং ইম্পর্টেন্ট, কারণ আমরাও একজন সাইকোলজিস্টরা, আমরা প্রত্যেকেই মেডিটেশন, বিভিন্ন রকম থেরাপি, অল্টারনেটিভ থেরাপিস যেগুলো রয়েছে, মিউজিক থেরাপি, ডান্স, মুভমেন্ট থেরাপি, এগুলোর সাথে আমি নিজেও ব্যক্তিগতভাবে জড়িত এবং পেশেন্টদের সেরকম ধরনের থেরাপিও দিয়ে থাকি। কিন্তু সবার আগে কিন্তু সাইকোলজিস্ট হিসেবে আমার মনে হয় যে কাউন্সিলিংটা সবার আগে দরকার, এবং সিবিটি, কগনিটিভ বিহেভিয়ার থেরাপি, মানে কগনিশন, ইন্টেলিজেন্সি, বুদ্ধিমত্তা, ইমোশনস, এগুলো তো সবার আগে ঠিকঠাক জায়গায় থাকা দরকার, তবেই আমাদের কিন্তু কনসেন্ট্রেশনটা ঠিক ঠিক জায়গায় থাকবে। সুতরাং সেটা আগে ঠিক করে তারপর আমরা অল্টারনেটিভ ওয়েজ অফ থেরাপি যেগুলো রয়েছে, যেমন মেডিটেশনস, যোগা মুদ্রা, যোগাসন, কিংবা ধরুন মিউজিক থেরাপি, ডান্স মুভমেন্ট থেরাপি, আর্ট থেরাপি, সেগুলোর সাহায্য নিলে আমরা অনেক বেশি ভালো থাকবো। সুতরাং আমার আজকের এই ভিডিওটি, কারণ প্রচুর পেশেন্টসে আমরা তো যে কোনো ধরনের পেশেন্টের মধ্যে এই ল্যাক অফ কনসেন্ট্রেশনটা পাই, যে কোনো সাইকোলজিক্যাল ডিসঅর্ডারের সাথে এটা জুড়ে থাকে, একটা অ্যাডজাস্ট মানে একটা কী বলবো, একটা রিলেটেড ইস্যু হিসেবে সবসময় থাকে। তো সেখানে আমরা একটু আপনারা ফোকাস হন এই বিষয়টা, যাতে আপনারা প্রত্যেকেই কনসেন্ট্রেশনের অভাবে আর না ভোগেন। এই জন্যই আজকে আমার এই ভিডিওটা করা। আপনারা সবাই সচেতন হন। আর যারা আমার সাথে যোগাযোগ করতে চাইছেন তারা 8697585990 এই নাম্বারে ফোন করবেন, হোয়াটসঅ্যাপ করবেন। এইটা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার, 8697585990। আমাদের ইনস্টিটিউশন শ্রীরামকৃষ্ণ ইনস্টিটিউট অফ ইন্ডিয়ান কালচারাল থেরাপি। আমাদের ইনস্টিটিউশনের পক্ষ থেকে কাউন্সিলিংয়ের বিভিন্ন রকম প্রসেস আছে, সব রকমের কাউন্সিলিং আমরা করে থাকি, এবং বিভিন্ন সাইকোলজির কোর্স আছে। www.srkcounselingpsychotherapy.com আমাদের ইনস্টিটিউশন, শ্রীরামকৃষ্ণ ইনস্টিটিউট অফ ইন্ডিয়ান কালচারাল থেরাপি। আমি ইনস্টিটিউশনের প্রিন্সিপাল। আপনারা যদি আমাদের কাছে কাউন্সিলিংয়ের সাহায্য নিতে চান, তাহলে আমাদের ইনস্টিটিউশনের হোয়াটসঅ্যাপ নাম্বারে হোয়াটসঅ্যাপ করে আমার অ্যাপয়েন্টমেন্ট বুকিংয়ের জন্য হোয়াটসঅ্যাপ করতে পারেন। হোয়াটসঅ্যাপের সমস্ত ডিটেল যারা এগুলো দেখেন করে দেবেন। আবারও বলছি, আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটা 8697585990। তবে একবারও আপনারা সবাই যারা এই ভিডিওটি দেখবেন, মনে রাখবেন যে শুধুমাত্র আমাদের ইনস্টিটিউশনে কাউন্সিলিং করানোর জন্য এই ভিডিওগুলো আমরা করছি তা নয়, একেবারেই সেটা নয়। আমরা মূলত যে বিষয়গুলো নিয়ে অনেক পেশেন্টস পাই, যে অসুবিধাগুলো নিয়ে মানুষ আমাদের আসেন, সেই অসুবিধাগুলো থেকে একটা অ্যাওয়ারনেসের ভীষণ অভাব আমরা দেখি। তাই জন্যই মানুষ বুঝতে পারেন না যে কোথায় গিয়ে আমাদের কাউন্সিলিং প্রয়োজন, আর একটু আগে এলে হয়তো এতটা অসুবিধাটা স্প্রেড করতো না। সুতরাং অ্যাওয়ারনেস বিল্ডিংয়ের জন্যই মূলত আমাদের এই ভিডিওগুলো করা। সুতরাং আমরা আপনাদের যারা প্রত্যেকেই ইউটিউবের মাধ্যমে বা অন্যান্য সোশ্যাল মিডিয়ায় আমাদের এই ভিডিওটি দেখবেন, একটু শেয়ার করবেন। কারণ আবারও বলছি, আমাদের এই ভিডিওগুলো একান্ত করা মানুষের পাশে থাকার জন্য এবং অ্যাওয়ারনেসটা স্প্রেড করার জন্য। কারণ আমরা বুঝি না কোনটা আমাদের অসুবিধা, কোনটা আমাদের অসুস্থতা, কোনটার জন্য আমাদের প্রফেশনাল হেল্প নেওয়ার দরকার। এবং যখন আমরা এলাম তখন আমরা অনেকটা বেশি অসুস্থ হয়ে গেছি, তখন ব্যাপারটা একটু ক্রনিক একটা অসুবিধায় পৌঁছে গেছে, এবং সেখান থেকে কিওর হওয়াটা তখন অনেক বেশি দুষ্কর হয়ে যায়, সময় সাপেক্ষ হয়ে যায়। তাই জন্য এই অ্যাওয়ারনেস ভিডিওগুলো আমার করা, কারণ অনেক মানুষের কাছ থেকে অনেক অনুরোধ পাই, তাই জন্যই তৈরি করছি ভিডিওটি। তো সুতরাং যারা মনে করবেন যে বিষয়টি আপনার নিজের জেনে উপকৃত হলেন, তাই জন্য একটু শেয়ার করে সবাইকে জানার সুযোগ করে দেবেন। কারণ আমরা সকলে মিলে ভালো থাকলে তবেই আমরা সবাই ভালো থাকতে পারবো। ঠিক আছে? তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। সবাইকে অনেক অনেক শুভকামনা রইল। সবাই ভালো থাকুন, মন ও শরীর দুটোর যত্ন নিন, ভালো থাকুন। নমস্কার।